বিয়ে করার খুব শখ জমেছে, তাই না? এতই যদি শখ জমে থাকে তাহলে এতদিন আমার পেছনে মাছির মতো ভন ভন করেছিলি কেন? আমার বিয়ে হবে তাতে আপনার সমস্যা কোথায়? এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলিস তো গাল ফাটিয়ে দিব। আমার গাল ফাটানোর এমন দুঃসাহস আপনাকে দিয়েছেটা কে শুনি? আমার গাল ফাটাবে আমার বর, আমাকে আদর করবে আমার বর, সব রাইটস শুধুই আমার বরের, আপনার নয়। রিয়া সেবার আরও রেগে যায়। সানাকে আবারও দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে বলে, খুব চালাক হয়ে গিয়েছিস। এখানে চালাক হবার কি আছে রিয়াস ভাইয়া? যা সত্যি তাই বলেছি। সানা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। তুই বুঝতেছিস না তুই আরেকজনের মন নিয়ে খেলতেছিস? আমি তো কারোর সাথে প্রেমই করি না, তাহলে কারোর মন নিয়ে খেলার প্রশ্নই আসে না। ওই বটগাছের মতো লম্বা ছেলেটাকে পেয়ে আগের সব ভুলে গেলি? বাহ! কয়েকদিন বাদে তার অর্ধাঙ্গিনী হব, তার সাথে জীবনের বাকিটা সময় কাটাবো। অতীতকে টেনে এনে বর্তমান ভবিষ্যৎকে কেন নষ্ট করব? তাছাড়া অতীত আমাকে বড্ড কাঁদিয়েছে। অমন অতীত আমি মনে রাখতে চাই না। রাগ উঠাস না আমার। আপনি রাগ করেন বা রাগগুলোকে লাড্ডু বানিয়ে খান, তাতে আমার কিছুই যায় আসে না। আর আপনি আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? কেউ এই অবস্থায় দেখে ফেললে আমাকে খারাপ ভাববে, পরে আমার বিয়েটাও হবে না। ছাড়ুন আমায়। সানা পিটপিট চোখে সামনে তাকায়। সামনে থাকা লোকটি তার রিয়াস ভাইয়া। শুধু রিয়াস ভাইয়া বলে ভুল হবে, ভালোবাসার মানুষও বলা যায় যাকে। সে এতদিন একপাক্ষিক ভালোবেসে এসেছে তাকে, আর মানুষটি কিনা তাকে পাত্তাও দেয়নি। আর আজ যেই সানাকে বরপক্ষ দেখতে এসেছে, অমনি তার হাঙ্গামা শুরু হয়ে গেছে। সমস্যা কিনে ওনার? বিয়েটা তো তার নিজের হচ্ছে না, ওনার তো নয়। আরেকজনের বিয়ে দেখে ওনার এত পিত্তে জলে কেন? সানা রিয়াসকে এক ঝটকায় সরিয়ে দেয়। তৎক্ষণাৎ রিয়াস রাগে পাশে থাকা মাটির ফুলদানিটা ফ্লোরের উপরে খুব জোরে ছুঁড়ে মারে। রিয়াসের এমন উদ্ভট বিহেভে সানা সতর্ক চোখে রুমের দিকে তাকায়, কেউ যদি দেখে ফেলে। সে আর দেরি করলো না, গায়ের ওড়নাটা ঠিক করে রিয়াসকে পাশ কাটিয়ে রুম থেকে দ্রুত পদে বেরিয়ে এলো। দরজাটা ঠেসে বাইরে দাঁড়াতেই এতক্ষণে বুকে চাপা তীব্র ব্যথাটা এবার হু হু করে উঠল। এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছে তার, খুব কষ্ট। যে মানুষটিকে অন্ধের মতো ভালোবাসতো, সেই মানুষটির মুখের উপরে এতগুলো কথা কিভাবে বলতে পারলো সে? কিভাবে? এমন সময় নিচ থেকে ফুপির ডাক পড়ে। এই সানা, নিচে আয় তো, দেখি একটু। সানা তাড়াহুড়ো করে চোখের পানি মুছে নিচে নামে। তার ফুপি মিসেস রিমা বেগম তাকে টেনে নিয়ে সোফায় বসান। নিচে আরও অনেকেই ছিল, তার মা, বাবা, রিদি, সাফি, সাফা, সবাই। মিসেস রিমা বেগম হাসি হাসি মুখ করে বলেন, সানা, ছেলে পক্ষদের তোকে খুব পছন্দ হয়েছে। তারা চায় আগামী পরশুই তোর এঙ্গেজমেন্ট সেরে ফেলতে। আমরাও ভাবছি দেরি করব না, শুভ কাজে দেরি করতে নেই। তোর ফুপি ঠিক বলছে সানা, আমরাও তোর ফুপির সাথে একমত। আর ছেলে যেহেতু ভালো চাকরি করে, ফ্যামিলি ভালো, তাহলে দেরি করা ঠিক হবে না। ঠিক তখন রিয়া শেষে সিঙ্গেল সোফাটায় ধপাস করে বসে পড়ে। বাজখায় গলায় বলে, বিদায় করো আপদ, তাড়াতাড়ি বিদায় করো। বাসায় এমন উটকো ঝামেলা কাঁধে চড়িয়ে রাখার মানে হয় না। বাসাটা একটু ফাঁকা হবে, শান্তিতে থাকতে পারবো। কি ঠিক বলছি না মিসেস সানা? ও সরি সরি, তোমার তো এখনো বিয়েই হয়নি। মিসেস তো কদিন পর ট্যাগ হবে। তুই একদম বেশি কথা বলিস রিয়াস, চুপ থাকতে পারিস না? চুপ চুপ আর কেমনে থাকি বলো মা? সানার বিয়ের দাওয়াত খেতে দাঁতগুলো কেমন কিরমির করছে, লোভ সামলাতে পারছি না। রিয়াসের কথায় সানা জবাব দেয়নি। রিয়াসের দৃষ্টিটা এক প্রকার উপেক্ষা করে সামনে তাকিয়ে স্বাভাবিক গলায় বলে, তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা তাই করো মা, ফুপি, বাবা, এখানে আমার কিছুই বলার নেই। সানা নিজ রুমে চলে আসে। দরজা বন্ধ করে বিছানায় গিয়ে সোজা হয়ে শুয়ে চোখ বুঝে। চোখের সামনে বারবার ভেসে ওঠে কষ্টের মুহূর্তগুলো। সামান্য মাইনে পায় তার বাবা, একটা সাধারণ স্কুলের কেরানি পদে বর্তমানে কর্মরত। ঢাকা শহরে থাকার খরচ, খাবার খরচ, পড়াশোনার খরচ সব ক্যারি করতে খুবই হিমশিম অখাওয়া অবস্থা। তাই বাধ্য হয়ে লিয়াকত আলী অর্থাৎ সানার বাবা তার বোনের বাড়িতে পাড়ি জমান তার পুরো পরিবার নিয়ে। বোন কম খরচেই থাকার সম্মতি দেন। নতুনভাবে শুরু করেন বোনের বাড়িতে বসবাস। তার থেকে কিছুটা বেতনের টাকাও সঞ্চয় করতে সক্ষম হন।
তখন সানার বয়স ছিল 15 বছর, সাফির 7 বছর আর হৃদির 6 বছর। লিয়াকত আলীর বোন অর্থাৎ মিসেস রিমা বেগম প্রচুর সম্পদের মালিক। ঢাকায় 2-3 জায়গায় তাদের নিজেদের বাড়ি আছে। মিসেস রিমা বেগমের স্বামী অনেক বড় বিজনেসম্যান। এখন সেখানেই তাদের একমাত্র ছেলে রিয়াজ বিজনেস দেখাশোনা করে। সানা সেই কিশোরী বয়স থেকে রিয়াজকে দেখে আসছে। দেখতে দেখতে তার মাঝে এক ধরনের ভালো লাগা শুরু হয়। অবচেতন মনে ভালোবাসতে থাকে রিয়াজকে। মনে মনে ভালোবাসাটার থরি একসময় দীর্ঘ হয়ে যায়। ভার্সিটিতে ভর্তি হলেই সিদ্ধান্ত নেয় রিয়াজকে তার মনের কথাগুলো বলবে। তাই একদিন চৈত্রের ঝলমল বিকেলে সে ভার্সিটি থেকে বাসায় ফিরেই ছাদে যায়। ছাদে প্রতিদিন বিকেলে রিয়াজ টাইম পাস করে, সবুজ প্রকৃতি দেখে, গান শোনে, বই পড়ে ইত্যাদি। সানা সেদিন টিপ টিপ পায়ে রিয়াজের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া বিজি? রিয়াজ ফোন থেকে মুখ তুলে বলে, কিছু বলবি? হুম। কি বলবি তাড়াতাড়ি বল। বলেই আবারও মোবাইলে মুখ গুজে রিয়াজ। মানে ভাইয়া। সানা ইতস্ততায় পড়ে। কিভাবে তার কথাটা শুরু করবে ভেবে পাচ্ছে না। মোবাইলে গেমস খেলছে আর এই মেয়েটা আসছে নাটক করতে। নাটক পাটক শেষ করে বিদায় তো হবেই। বিরক্তির যত সব। আজিব, কি বলবি বল। ভাইয়া আমি আপনাকে খুব ভালোবাসি। হোয়াট? আমি সত্যি বলছি, আমি আপনাকে খুব ভালোবাসি। কেন এতটা ভালোবাসি আমি নিজেও জানি না। রিয়াজ কিছুক্ষণের মৌন হয়ে থাকে। সে হয়তো এমনটাও আশা করেনি। তারপর ফস করে একটা শ্বাস ছেড়ে সানাকে বলে, ভার্সিটি থেকে আসছিস মনে হয়, খুব ক্লান্ত তুই। ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে লম্বা একটা ঘুম দে যা। বলেই আবারও মোবাইল গোতাতে থাকে। সানার 2 চোখের কোণ বেয়ে 2 ফোঁটা পানি বেরিয়ে আসে। রিয়াজ দেখার আগেই পানিটুকু আবারও মুছে নেয়। কিন্তু রিয়াজ আর সানার দিকে তাকায়নি, তাকানোর প্রয়োজন বোধ করেনি। সানার খুব বুক ফাটা কান্না পায়, কিন্তু সে কাঁদতে পারেনি। হৃদয় ভাঙা মন নিয়ে ছাদ থেকে নেমে আসে। তাকে ছাদ থেকে নেমে আসতে দেখে তার ফুপি মিসেস রিমা বেগম বেশ অবাক হন, কারণ তার ছেলে এখন ছাদে। এই মেয়ের আবার এই সময় ছাদে গিয়েছে কেন? সেই রাতেই তিনি সানাকে ডেকে পাঠান। সানা ওনার সামনে এসে দাঁড়াতেই বলেন, এই বাড়িতে তোদের কম খরচে থাকতে দেই, খেতে দেই, সব কিছুতেই তোদের সুবিধা দিই। ইদানিং দেখতেছি তুই আমার ছেলের আশপাশে ঘুরঘুর করতেছিস। আমার একটা মাত্র ছেলে কত আদরের তা তো তুই জানিস। তাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোর কাছে আমার অনুরোধ, আমার ছেলের থেকে দূরে দূরে থাকবি। সেদিন সানা তার ফুপির কথায় পিঠে কোনো জবাব দিতে পারল না। কথাগুলো সত্যি। আসলেই তো সে ওনার ছেলের পেছনে ঘুরঘুর করে। সেদিন ওনার কথাগুলো এবং রিয়াসের প্রপোজাল রিজেক্ট সানাকে খুব পীড়া দেয়। সেই দিনই মত পরিবর্তন করে ফেলে। তার ফুপিদের অর্ধেক ভরসায় তার পরিবারের মাথা গুজে আছে, বেঁচে আছে। যদি তাকে নিয়ে তার ফুপি উল্টোপাল্টা কিছু উঠায়, তাহলে তার পরিবারের প্রতিটি মানুষই জীবনে কতটা সংকটপন্নে থাকবে। তারপরে তার 2 ছোট ভাই বোন আছে, তাদেরও তো একটা গতি করতে হবে নাকি? না, আর কিছু ভাবতে পারল না। ডিসিশন ফাইনাল করলো, রিয়াস নামের ওই লোকটাকে কষ্ট হলেও ভুলে যাবে বলেছে বলেই কি নিজেকে স্বাভাবিক রেখেছে? না, সেই রাতে তার সে কি কান্না, দলা বেঁধে চাপা কান্নাগুলো বেরিয়ে আসতে থাকে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে যায়, তারপর আবারও কাঁদে। বলা যায় পুরোটা রাত এভাবেই শেষ হয় সানার। তারপর সানা খুব শক্ত হয়। তার 5 দিনের মাথায় সে মা বাবাকে বলে তার জন্য ছেলে দেখতে, বিয়ে করবে, আর পড়াটা স্বামীর ঘর থেকেই চালিয়ে নেবে। মা বাবা প্রথমে একটু অবাক হয়, কিন্তু অবাকের সীমাটা বেশিক্ষণ না নিয়ে মেয়ের কথায় খুশি মনে মেনে নেয়। আর সাথে সাথে তার মিসেস রিমা বেগমকে জানায়। মিসেস রিমা বেগম তো সেই খুশি, একটা আপদ বিদায় হবে। ভাবতে ভাবতেই সানার চোখ জোড়া ভেসে আসে। লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঝাপসা চোখ মেলে উপরের দিকে তাকায়। রেস্টুরেন্টের একদম কোণায় একটা ক্রিস্টালের চেয়ারে বসে আছে রিয়াস। তার হাতের সামনে একটা বোতল পড়ে আছে। তার চোখ মুখে গোমড়া ভাব, গোমড়ার মাঝে রাগের ছাপ স্পষ্ট। রিয়াসের এখানে বিশ্বাসই হচ্ছে না, মাত্র 5 দিনের মাথায় সানা এতটা পরিবর্তন হবে। এই তো কিছুদিন আগে মেয়েটা তার পেছনে আঠার মতো লেগে থাকতো। মাকে এটা সেটা বাহানা করে তার রুমে চা নিয়ে যেত। ছাদে এসে ফুল নেড়ে নেড়ে সুরেলা গান ছেড়ে দিত।
শেষ মুহূর্তে তার মনের আকুপাকু কথাগুলো বলেই দিল। মানছে সে হঠাৎ সানার অমন কথায় কী উত্তর করবে নিজেই ভেবে পায়নি। আর এমন হওয়াটাই স্বাভাবিক, কারণ ভালো লাগার মানুষটা যদি তার নিজের মনের কথাগুলোই বলে দেয় তখন খুশির সীমা থাকে না। অতি খুশিতে প্রায় বাকরুদ্ধ স্তব্ধ হয়ে যায়। রিয়াসেরও সেদিন তাই হয়েছিল, আর সানা তা বুঝেনি। অবশ্য এখানে রিয়াসেরই দোষ। সেও যে সানাকে মনে মনে খুব ভালোবাসতো তা সে সানাকে বুঝতে দেয়নি। সানা রুমে চা নিয়ে এলেও ভাব নিয়ে থাকতো, কথা বলতো না। দেখতো সানা তার ভাবলোক দেখে কী রিয়াকশন করে। যখন সানা বিরক্ত হয়ে তাকে বিড়বিড় করে বকতো তখন রিয়াস লুকিয়ে লুকিয়ে সে কি কিউট মার্কা হাসিয়ে দিত, আর তা সানার নজরে আসতো না। এইরকম সর্বক্ষেত্রেই করত ও। সানাকে রিয়াসের মনে ধরেছিল প্রায় 1 বছর আগে সাফার বার্থডে পার্টিতে। সাফা রিয়াসের ছোট বোন। সেদিন সানা লাল রঙা একটা লেহেঙ্গা সাথে হাই হিল শু পরে যখন সবার সামনে এলো, রিয়াস এবং রিয়াসের ফ্রেন্ডরা যেন চড়ক গাছ হয়ে গেল। এই একটা মেয়ে যে এতগুলো মানুষের মাঝে প্রথমেই চোখে পড়ার মতো। রিয়াসের ফ্রেন্ডরা তো সেদিন রিয়াসের পিছুই ছাড়তেই চায়নি। দোস্ত, ওই মেয়েটারে আমার চাই, ওই মেয়েটারে আমারও চাই, আমারও চাই বলতে বলতে একদম রিয়াসের কান ঝালাপালা করে দিল। কিন্তু রিয়াস তাদের সবাইকে এক ধমকে থামিয়ে দিল। রাগ মেশানো গলায় বলল, তোরা আমার জিএফকে নিয়ে যাবি? এত সাহস তোদের? সবাই সেদিন আর চোখে রিয়াসের দিকে তাকিয়ে রইল, আর সানার দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো না কারোর। অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লাল পরিটা অন্যের হয়ে যাবে। কিরে, কুকটা তুই শেষ করবি রিয়াস। এভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে? আবিদের কথায় ঘোর কাটল রিয়াসের। আবিদ, তুলি, রাহুল ওদের সাথে দেখা করতে মূলত রেস্টুরেন্টে এসেছে রিয়াস। এরা তার বেস্ট ফ্রেন্ড, এদের সাথেই সব কিছু শেয়ার করে সে। রিয়াস, এখানে সানার কোনো দোষ নেই। তুই মেয়েটিকে ভালোবাসিস অথচ মুখ ফুটে একবারও বলিসনি, তাহলে মেয়েটি কি আশা নিয়ে পড়ে থাকবে? তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। ভালোবাসার কথা মানুষকে মুখ ফুটে বলা লাগে, বুঝে নেওয়া যায় না। ভালোবাসতে আগে অভিমান বোঝা লাগে। এই, তুই সবসময় উল্টাটা বুঝিস বেশি। সবাই কি আর তোর মত মানুষদের মনের কথা পড়তে পারে? আমি আবার কি উল্টো বুঝলাম? যেখানে রিয়াস বুঝেছে সানা তাকে ভালোবাসে, সেখানে সানারও বোঝা উচিত ছিল ফলটা এখানে কার। গাধারাম, সানা তো সরাসরি সেদিন বলেই দিয়েছে। তারপরও রিয়াস সেদিন তার ভালোবাসার কথা বলেনি। এটাই সব থেকে বড় ভুল করেছে। বলবে ভেবে নিয়েছে, তাই সময় নিয়েছে। ভালোবাসাটা অনেকটা অপেক্ষার পর পেলে ফিলিংসটা সেই হয়, বুঝলি? এই জন্য তো সানা এখন ছেঁকা দিয়ে বা কাবানাইয়া দিয়া যাইতাছে। প্লিজ তোরা চুপ কর। এমনিতেই রিয়াসের মনটা ভালো না, তার উপর তোদের নাদুস নুদুস কথাবার্তা। বলেই আবিদ এবার রিয়াসের দিকে ফিরে বলে, তুই কুকটা শেষ কর, তারপর আমরা একটা প্ল্যান বানাই কিভাবে সানাকে বেক করা যায়। দোস্ত, আমরা থাকতে তোর এত কিসের টেনশন? রিয়াস ফ্রেন্ডদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোকের গ্লাসটা হাতে নেয়। 3 ঢোক খেয়ে টেবিলের উপরে আবারও রেখে দিয়ে বন্ধুদের দিকে ফিরে বলে, কাল তো মুখের উপর ওই কথাগুলো বললই, তারপর থেকে ওর সাথে কথা বলার সুযোগও পাচ্ছি না। ও বাইরে বের হলে সারাক্ষণ মায়ের সাথে লেগে থাকে, আর ভেতরে গেলে তার রুমে মোবাইলও চালায় না যে মেসেজ অথবা ফোন করতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, সময়ও হাতে খুব কম। এখন এই অল্প সময় কি করব কিছুই মাথায় আসছে না। একটা কাজ করি, সানার কাছে তুলিকে সন্ধ্যার দিকে পাঠাই। সানা কেন তোর কাছে বেক করবে না এটার কারণ তুলি জানবে, আর তোর সাথে কথা বলার ওয়ে করে দিবে। তারপরেও যদি সানা না বুঝে তাহলে একেবারে কিডন্যাপ। কি দোস্ত, ঠিক কইছি না? হোয়াট? কিডন্যাপ মানে? অবাক হবার কিছু নেই রিয়াস। এছাড়া তো আর উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটিকে পেতে হলে এটা তোকে করতেই হবে। রিয়াস কিছুক্ষণ ভাবল,
তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। রাত প্রায় 9:45। কিছুক্ষণ আগেই সবাই ডিনার সেরেছে। এই বাসায় ডিনারটা একটু তাড়াতাড়ি করা হয়। মিসেস রিমা বেগমের আদেশে সবাই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বে, তাহলে সকালে সবুজ প্রকৃতি দেখতে পাবে। সবুজ প্রকৃতি হওয়ায় স্বাস্থ্যের জন্য খুব ভালো। সানা তার রুমের বিছানার উপরে পা ভাঁজ করে বসে আছে। কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। 9:30 থেকে চেষ্টা করছে, তবুও ঘুম আসছে না। চেষ্টাতে যখন ব্যর্থ হলো তখন মুখে একান্ত বিরক্তি নিয়ে আবারও সে বসে পড়ল। আসলে ঘুমটা হচ্ছে না মূলত তুলি আপুর কারণে। তুলি আজ সন্ধ্যায় তার সাথে দেখা করে গিয়েছে রিয়াসের ব্যাপারটা বলতে, কিন্তু এখানেও সে তুলির সবগুলো কথার পাল্টা জবাব দিয়েছে। না, রিয়াসের লাইফে আর ফিরে যাবে না, আর না তার সাথে দেখা করবে। নিজের কথার উপরে অটুট থেকেই তুলিকে যেতে বাধ্য করলো। অমন বিএফ এখন নিজেই নিজেকে স্বস্তি দিতে পারছে না। সানা ভেতরটা কেমন যেন উসকুস করছে। এমন সময় দরজায় করাঘাত পড়ে। সানা পাশ থেকে ওড়নাটা ভালোভাবে গায়ে নিয়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে তাকিয়ে দেখে বাড়ির কাছের লোক মিনা আপা এসেছে। আপা, রিয়াজ ভাইজান কইছে আপনি ওনার লেগা 1 কাপ কফি করে নিয়ে যাইতেন, মাথাটা নাকি ওনার প্রচন্ড ব্যথা করতেছে। আপনি আগে দেননি? আসলে ভাইজান কইছে আমার হাতের কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনারে কইরা দিতে। ফুপি ঘুমিয়ে গেছে? হকলে ঘুমাইছে। সানের কফি